অবশ্যই মাফ করিয়া দিবেন। হযরত বিশর হাফিজ রহমতুল্লাহি আলাইহি, বিশর হাফিজ রহমতুল্লাহি আলাইহি মদ খাইতেন। তিনি অত্যন্ত বেশি মদ খাইতেন, গুনার কাজে তিনি লিপ্ত হয়ে যাইতেন। হঠাৎ করে একদিন বন্ধু বান্ধবদের সাথে রাস্তা দিয়ে যাচ্ছিলেন মদ খাওয়ার জন্য, মদ্যশালায় যাইবেন। এমত অবস্থায় তিনি রাস্তার মধ্যে দেখতে পেলেন, ওনার চোখে পড়ে গেল, নজরে আসলো একটা চিরকুট, ছোট্ট একটি কাগজ। ওই কাগজের মধ্যে আরবিতে জানি কি লেখা রয়েছে। ওই বিশর হাফিজ রহমতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে এই চিরকুটটিকে হাতে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বললেন বন্ধুদেরকে, ভাইরা আমার বন্ধুরা শুনো, আমি এখন আর তোমাদের সাথে আমি যাব না, ওই চিরকুটটা আমি দিতে হবে। এই চিরকুটের মধ্যে কি আছে, কাগজের টুকরাটার মধ্যে কি আছে আমার দেখতে হবে। বন্ধু বান্ধবরা বারবার ফিরাফিরি করছেন। তিনি বলেন, আমি যদি যাইতে হয় পরে যাব, কিন্তু ওই চিরকুটটা আমি বুঝতে হবে কি আছে। সঙ্গে সঙ্গে বিশর হাফিজ রহমতুল্লাহি আলাইহি ওই চিরকুটটা নিয়ে ওনার মায়ের কাছে চলে আসলেন। মাকে বললেন, মা গো, তুমি তো আরবি জানো গো মা, আমি তো আরবি জানি না, বলো তো এই চিরকুটের মধ্যে কি লেখা আছে। মা চোখের পানি ছেড়ে দিয়ে দেখতে বলে, বাবা ওই চিরকুটে এমন একজন সত্তার নাম লিপিবদ্ধ আছে, এমন একজন সত্তার 3টি নাম লিপিবদ্ধ আছে। যেই সত্তা যে মালিক আমাদেরকে দয়া করে বানাইছেন, আমরা তার বিরোধিতা করি, এরপরে আমাদেরকে খাওয়াইছেন, আমাদেরকে খাওয়ান পান করান। আমরা যতই উল্টা পাল্টা করি না কেন, ওই মালিকের দয়া ততই বেড়ে যায়, বড় বেড়ে যায়। মালিকের দয়া বড় সুমহান। সেই মালিকের নাম রয়েছে 3টে। যেই মালিক আমাদের সুস্থতার ব্যবস্থা করেন, যেই মালিক আমাদের শান্তির ব্যবস্থা করেন, যেই মালিক আমাদের খানির ব্যবস্থা করেন, যেই মালিক আমাদের পানির ব্যবস্থা করেন, যেই মালিক আমাদের ভালো মন্দর ব্যবস্থা করেন, যেই মালিক আমাদের রব, যেই মালিক আমাদের খালিক, ওই মালিকের 3টি নাম রে বাবা এখানে লিপিবদ্ধ রয়েছে। এমনি বিশর হাফিজ রহমতুল্লাহি আলাইহি মায়ের কাছ থেকে ওই চিরকুটটি নিয়ে একবার বুকে লাগান, একবার মুখে লাগান, একবার কপালে লাগান, একবার মাথায় লাগান, আর চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলেন, মা গো, এমন একজন দয়াবান এই মালিকের নাম এই দুলায় দূষিত হচ্ছেন, এমন একজন দয়াবান আল্লাহর নাম, এমন একজন খালিকের নাম দুলায় পতিত হয়ে গেছে। মানুষেরা ওই চিরকুটের উপর পা রেখে রাস্তা দিয়ে চলাফেরা করে। এই চিরকুট মানুষের পায়ের আঘাতে এই জায়গা থেকে অন্য জায়গায় যায়। আরে এটা কিভাবে সহ্য করতে পারি, কলিজা পেটে যায়। কিভাবে আল্লাহর নামকে মানুষেরা এইভাবে লাঞ্ছিত অপদস্থ করে, এটা তো সহ্য করা যায় না। মা গো, আমার এই আল্লাহর নাম, আমার এই মালিকের নাম কোথায় রাখলে পরে সম্মান হবে? আমার বুকে রাখলে কি সম্মান হবে? মুখে রাখলে কি সম্মান হবে? মাথায় রাখলে কি আমার আল্লাহর সম্মান হবে? আমার প্রাণের ভাইয়া, এই বলে তিনি চিৎকার শুরু করলেন, কান্দা শুরু করলেন, চোখ দ্বারা পানি প্রবাহিত শুরু হয়ে গেল। তারপর তিনি ওই চিরকুটকে তিনি অনেক উপরে গোরের খাপের মধ্যে রাখলেন আর বললেন, ও রব্বুল আলামিন গো, আমার যদি আর কোনো উঁচু জায়গা থাকতো, আমি অবশ্যই আপনার এই নামটার আমি উঁচু জায়গায় রাখতাম, আমি আপনার এই নামটারে আর উঁচু জায়গায় রাখতাম। কারণ আপনার সামনে মাটিতে পড়িয়া থাকা আপনার নাম মাটিতে লুটিয়ে থাকবে, তুলায় দূষিত হবে,
সেটা সম্ভব নয়, কারণ আপনি হলেন মহান, আপনি হলেন দয়াবান, আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম, আপনি হলেন রব, আপনি হলেন খালিক, আপনি হলেন রাজ্জাক, আপনি রিজিক দাতা, আপনি সবকিছু। যেহেতু যেই মালিক এই সব কিছু করে, ওই মালিকের স্থান অনেক উপরেই থাকবে। এই বলে তিনি আমার রাস্তা দিয়ে চলে আসলেন, বন্ধু বান্ধবের সাথে মদ্যখানায় চলে আসলেন, মদ্যটায় লিপ্ত হয়ে গেলেন, মদ্যপানে লিপ্ত হলেন। এদিনে তো মদ তিনি আহার করলেন, পান করলেন, অন্যদিনে তো মদ তিনি পান করেন নাই, এ তো মদ তিনি আজকে পান করলেন, পান করার মতন তিনি পান করলেন। মনে হয় যেন ওই মদের মধ্যে জীবনের স্বাদ তিনি পেয়ে গেছেন, জীবনের স্বাদ তিনি এই মদের মধ্যে পেয়ে গেছেন। স্বাদ মিটিয়ে তিনি মদ খাচ্ছেন, মদ খেয়ে তিনি তো মাতলামি করা শুরু করলেন, বিভোর হয়ে দুলায় দূষিত তিনি হয়ে গেলেন। এমন অবস্থা হইল, মাটিতে তিনি এত গোড়াগুড়ি করলেন, দুলার মধ্যে এত গোড়াগুড়ি তিনি করলেন। হযরত বিশর হাবি রহমতুল্লাহি আলাইহি দুলার গহ্বরে তিনি পড়ে গেলেন। ওনার চক্ষু দেখা যায় না, হাত পা দেখা যায় না, শরীর দেখা যায় না, এমন ভাবে তিনি দুলার ভিতরে গহ্বরে তিনি প্রবেশ করলেন। ওইদিকে একজন আল্লাহর ওলিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন, যাও ওই মধ্যশালার মধ্যে যাও, যাও ওই মধ্যশালার মধ্যে আমার একজন পবিত্র বান্দা, আমার একজন পবিত্র বান্দা, আমার একজন দোস্ত, আমার একজন এই জমিনের ওলি মধ্যশালায় সে পড়ে রয়েছে, দুলায় দূষিত হইয়া রয়েছে, তারে নিয়ে কি পবিত্র করো, পবিত্র স্থানে আনো, তারে গোসল করাও, পবিত্র কাপড় তারে পরিধান করাও, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করিয়া দিলাম। ওই আল্লাহর ওলি মধ্যশালায় চলে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, মধ্যশালার কমান্ডারকে জিজ্ঞেস করলেন, পরিচালককে জিজ্ঞেস করলেন, মধ্যশালায় এসে জিজ্ঞেস করলেন, বিশর হাবি নামে কাউকে তোমরা চিনো কিনা?